গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। একটু আপ অ্যান্ড ডাউন চলছে। রাজশ্রীর জীবন কথার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিনই প্রায় ভিডিও ব্লগ কিছুই দেওয়া হচ্ছে না, আসলে একটু এদিক ওদিক চলছিল। আমরা তো থার্ড ফ্লোরে ছিলাম, সেখান থেকে ফার্স্ট ফ্লোরে শিফট করেছি। আর তোমরা তো জানোই, আমার আগের ব্লগ দেখে বুঝেই গেছো ফার্স্ট ফ্লোরে কতটা থার্ড ফ্লোরে কতটা কষ্ট হতো। ফার্স্ট ফ্লোরে শিফট করেছি, এটা জিনিসপত্র শিফট করার তো একটা আছেই ব্যাপার। তো সেইখান থেকে একটু নানান অসুবিধায় ছিলাম, জিনিসপত্র এদিক ওদিক গোছানো, এটা ওটা করতে। এখন মোটামুটি একটা সেট আপে এসেছি। তাই বাজার এখন কদিন ধরে প্রায় হোটেল থেকেই খাবার নিয়ে নিয়ে খাওয়া হচ্ছিল। রান্না করছিলাম, অল্প স্বল্প রান্না করছিলাম, সেরকম কিছু রান্নাও করছিলাম না। তাই ঘরে কোনো বাজারও সেরকম ছিল না। আজকে সানডে, আজকে চলে গিয়েছিলাম বাজার করতে। জাস্ট বাড়িতে আসলাম বাজার করে, এখন বাজে 9টা। কারণ রান্না তো এরপর করতেই হবে। হোটেলে খেয়েছি, বাড়িতেও খেয়েছি, কিন্তু মাছ মাংস কিছুই ছিল না, সবজিও সেরকম সবই শেষ হয়ে গেছে। চলো দেখিয়ে দিই কী কী বাজার করলাম আমি আজকে। চলো, আজকে মা যায়নি বাজারে, আসলে এত রোদ্দুর, তার মধ্যে ঘরেরও এটা ওটা কাজ থাকছে, বাজারে যায়নি, আমি গিয়েছিলাম। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কী বাজার করলাম। বললাম তো কী কী এনেছি দেখাচ্ছি। এই দেখো মাছ নিয়ে এসেছি, এই যে মাছ, এটা হচ্ছে কাতলা মাছ নিয়েছি। এটা আজকে সাইজটা ওই 2 কেজি ছিল। আজকে একদম ভালো বাজারে মাছ পাইনি। এটা 2 কেজি সাইজের কাতলা মাছ ছিল। এই যে গোটাটাই পুরো নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো রোজ রোজ বেরোনো হয় না, তাই জন্য আমরা নিয়ে নিই একসাথে, তাতে ফ্রিজে রাখলে সুবিধা হবে। এই জন্য পুরো গোটা মাছটা নিয়ে নিয়েছি। আজকে কাতলা মাছটা করবো না, তাই কাতলা মাছটা রেখে দিচ্ছি। আর হচ্ছে এই যে মাছের তেলটা, এটা খেতে আমি পিহু দুজনেই খুব ভালোবাসি, মা খাই না। এটা আলু দিয়ে বেগুন দিয়ে যেমনই করি। আর হচ্ছে এই যে পাবদা মাছ, দেখো কি বড় বড় মাছগুলো না, মাছগুলো ভালো হয়েছে, দারুণ মাছ হয়েছে, কি বিশাল বিশাল মাছ। এখানে এই পাবদা মাছটা রয়েছে। কতটা খুব নিলাম গো? 1 কেজি না? খুব বড় বড় মাছ। সেটা তো কাতলা মাছটা, পাবদা মাছটা 1 কেজি। হ্যাঁ, এটা 1 কেজি পাবদা মাছ আছে। খুব বড় 1 কেজি বড় মাছ। 900। এই হ্যাঁ, যে এই যে মাছগুলো বেশ বড় বড়, দেখে ভালো লাগলো। আর কিছু সেরকম পাইনি। চিতল মাছ ছিল কিন্তু খুব ছোট। মাকে ফোন করেছিলাম, মা বললো না ওই ছোট। বললি গলদা চিংড়িও আছে। হ্যাঁ, গলদা চিংড়িও ছিল, কিন্তু চিংড়ি মাছ এত খাওয়া হচ্ছে না, ভাল লাগছিল না চিংড়ি মাছ খেতে। মাথাটাও একটা কিছু দিয়ে করে নেবো। ও তো মুড়ি ঘন্ট করে, তাহলে মুড়ি ঘন্টই করে নেবো। হ্যাঁ, আর গলদা চিংড়ি খেতে খেতে ভালো লাগছিল না, এর আগেও গলদা চিংড়ি খাওয়া হলো, ওই জন্য আজকে এই। আর সবজি চলো দেখিয়ে দিচ্ছি। সবজি কলমি শাকটা খুঁটে রেখেছি সবে, কলমি শাকটা কাটছিল আসার পর। এই যে এটা হচ্ছে, এটা কি এনেছো? এটা ধনেপাতা এনেছো? এইটা ধনেপাতা তো? হ্যাঁ, ধনেপাতায়। এটা ধনেপাতা এনেছো, এটা লেবু এনেছো। লেবুটা আমাদের লাগে, কারণ আমি সকালে লেবুর জল খাই, আর পিহু তো লেবুর ভাত দিয়ে ছাড়া খেতেই পারে না। বেগুন এনেছো। এটা বেগুন। এটা এনেছো, দেখছি আমিও তো জানি না, শশা। গেছিলাম তো আমি আর লক্ষ্মীদি। হ্যাঁ হ্যাঁ, শশা। শসা। আর এখানে 1 কিলো পটল এনেছো, মনে হচ্ছে 1 কিলোই এনেছো। হ্যাঁ, 1 কেজি বেশ আছে। বড় বড় পটলগুলো। হ্যাঁ, পটলটা পোস্ত করতে লাগে তো। হ্যাঁ, বেশ বড় বড় পটলগুলো, সুন্দর পটলগুলো। আর এইটা এনেছে টমেটো। টমেটোটা 20 টাকা করে নিল, 1 কেজি আছে। হ্যাঁ, দেখো সব প্লাস্টিকে করে করে এমনভাবে বেঁধেছি না, প্লাস্টিকগুলো আর খোলা যায় না। টমেটোগুলো খারাপ না, ভালো টমেটো। এই যে, আর এটাই কি এনেছো? দেখো মনে হচ্ছে ভেন্ডি আছে। ও হ্যাঁ, ভেন্ডি এনেছো। এটা আবার ভেন্ডিটা একটু ঝাল খেতে ভালোবাসে। ভেন্ডিগুলো বেশ ভালোই এনেছো। হ্যাঁ, ভালো কুচি কুচি ভেন্ডি আছে। বেশি কিছু আনেনি, পরে আবার করা যাবে একসাথে। যা রোদ্দুর, যা গরম। আর এইটা এনেছো উচ্ছে। উচ্ছে, একটা উচ্ছে পচা, নষ্ট।
একসাথে তুলে দিয়েছে। হ্যাঁ, একটা নষ্ট ছিল, ফেলে দিলে, এই যে উঠছে। আর একটা এনেছো পেঁপে। পেঁপেটা বোধহয় সরিয়ে রেখেছো। তো থাক গিয়ে আর। হ্যাঁ, থাক গিয়ে। আর এনেছি আলু। আলু আলুটাও তুলে রেখেছো আর পেঁপেটা তুলে রেখেছো। আর তরমুজটা দেখাচ্ছি। তরমুজটা টেনে আনায় খুব কষ্টের। বিশাল তরমুজ। এই যে 4 কেজি 200। এই তরমুজ লক্ষ্মী ছাড়া কেউ কাটতে পারবে না। 4 কেজি 200 আছে এই তরমুজটা। আর একটা যেটা ছোট ছিল সেটা 1 কেজিও হবে না, বললো ছোটগুলো ভালো লাল হয় না, ওই জন্য বড়টা। কিরকম লম্বাটে পেঁপে, কিরকম লম্বাটে পেঁপে দেখেছো? পেঁপেটা মনে হচ্ছে এটা লাউ ঠাউ। তরমুজটাও বিশাল। বিশাল মানে এই ওর লক্ষ্মী ছাড়া কেউ কাটতে পারবে না। আমার দ্বারা তো ক্ষমতাই নেই তরমুজ কাটার। চলো দেখিয়ে দিলাম কি বাজার, এবার রান্না বান্না করি, তারপর আবার কথা হচ্ছে। সকালে তো দেখলেই কি বাজার করেছি, কি কি মাছ এনেছি তোমাদের দেখালামই। পাবদা মাছ, কাতলা মাছ সবই দেখালাম। মাছের তেল কাতলা মাছ সবই তুলে রেখে দিয়েছি। আজকে এত কিছু রান্না করিনি। অ্যাকচুয়ালি কি হয়, যেদিনকে বাজার করি সেদিনকে বাজার করে আসার পর সব কিছু মা আসলে ধুয়ে গুছিয়ে রাখে, তারপর ঘরে কিছু কাজ থাকে। কালকে আসলে তোমরা হয়তো অনেকে দেখে রেখেছো, আমার ফেসবুকেও আমি প্রোফাইলে কাজ করছি, তো কালকে কিছু পোস্টও আমি ছাড়তে পারিনি, নেটওয়ার্ক ছিল না, বিভিন্ন কারণের জন্য কালকের পোস্টটা ছাড়া যায়নি। সেসব নিয়ে নানান কিছু কাজ ছিল। আর এখন শিফটিং করাতে তো আপ অ্যান্ড ডাউন আছেই, হচ্ছে, তাই জন্য বেশি কিছু রান্না করিনি। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে একদম ভাত, গরম গরম ভাত। এই আলুটা সেদ্ধ দিয়েছি, অ্যাকচুয়ালি আলু আর উচ্ছে সেদ্ধ দেখিয়ে দিচ্ছি। আর উচ্ছে আছে? না না, আলু আর এই উচ্ছে, মায়ের একটা গোটা উচ্ছে আর আমার আর পিহুর জন্যই আলু উচ্ছে সেদ্ধটা মাখবো। পিহু তো উচ্ছে সেদ্ধ খেতেই চাইছে না, কিন্তু একটু শরীরটা খারাপ গেল, মুখটা তেতো তেতো, উচ্ছেটা খেলে ভালোই লাগবে, সেই জন্য আমার আর পিহুর জন্য এই আলু উচ্ছে সেদ্ধ, আর এই উচ্ছে সেদ্ধটা শুধু মায়ের। এই আর করেছি এই যে এটা হচ্ছে কুমড়ো ভাজা। এই যে কুমড়োটা একদম পাকা কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো। আর এটা হচ্ছে আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা করে নিয়েছি। এটা আলু ভাজা আর এটা কুমড়ো ভাজা। আর এইটা হচ্ছে অনেক দিন পর এটা হয়েছে, পিহু তাই বলছিল। এই যে বাবা উঠছেই না, উঠলেই ভেঙে যাচ্ছে। এই যে পাবদা মাছ, খুব বড় মাছটা। হ্যাঁ খুব বড় মাছটা। এই যে বেগুন, এই যে বেগুন, বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা করে ঝোল করেছি, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। কারা কারা এই ঝোলটা খাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আসলে পাবদা মাছের তেল ঝাল করি ঠিকই, কিন্তু এই ঝোলটা খেতে আমরা আবার খুব পছন্দ করি। এই ইলিশ মাছ, পাবদা মাছের এই বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নের এই ঝোলটা দারুণ লাগে আমার। পার্শে মাছ, হ্যাঁ পার্শে মাছও করি আমরা, এটা খুব ভালো খাই আমরা এটা। মানে ঝোল একটু বেশি বেশি হয়ে গেল, এটাতে কোনো অসুবিধা হয় না, খেতে এতটাই ভালো লাগে। চুন দিয়ে খেয়ে নি। চুপ দিয়েই খেয়ে নিই আমরা এই ঝোলটা। আচ্ছা আর যেটা আছে এটা হচ্ছে তো স্যালাড, এই যে শসা আছে। আর এটা কালকের পটল পোস্ত ছিল, ওটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে, এটা পিহু খাবে না। আর এটা হচ্ছে পাবদা মাছ ভাজা রয়েছে, মানে সবটা মাছটা যদিও খায় একটা ভাজা। আর ও যদি ভাজা খায় তো খাবে, ও আবার একটু মাছ ভাজা খেতে। এই যে মাছগুলো দেখো, ঝোলেরটা তো ভালো দেখাতে পারিনি। এই যে মাছগুলো, আর ও আসলে মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমের চাটনি। এই আজকের টোটাল পুরো মেনু। মাছ ভাজাটা রেখেছি, এখন খাক রাতে খাক যা খাক, সব মাছটা দিয়ে করিনি। এবার তো ঝোল করে না ফ্রিজে রেখে দিলে না, সেই ঝোলটার না স্বাদটা ভালো লাগে না। আমরা মাছটা কিনে এনে রাখি, রোজ রোজ বেরোনো যায় না বলে,
ওই জন্য কি করি, মাছটা কিনে এনে হয় কিছুদিন মানে কাঁচা রেখে দিলাম 1-2 দিন, তারপরে আমরা ভেজে রেখে দিই। কিন্তু এটার ক্ষেত্রে ওই জন্য আমরা ঝোল করে রাখি না, সেই ঝোলটা খেতে না একদম ভালো লাগে না, যেন স্বাদটাই আর পাই না। আমরা ঝোলটা আমরা খুব একটা বাসি খেতে চাই না, এই জন্য ওই জন্য মাছটা ভাজা থাকলো, ও মাছ ভাজা খেলে খাবে, আর নইলে থাকবে পরে এটা আবার তেল ঝাল করে নি, যাই করে নি। আজকের এই মেনু, এখন খাওয়া দাওয়া হবে। প্রায় 3টে মতো বাজে এখন। এই আজকে সারাদিনে খুবই এদিক ওদিক গেছে, আবার বিকেলে উঠে ওকে পড়ানো রয়েছে, কালকে থেকে স্কুল। শরীরটা আগের দিনকে আবার স্কুল যেতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে। কালকে আবার স্কুল আছে, ওকে পড়ানো আছে, তাড়াতাড়ি খেয়ে ওকে একটু শুয়ে দিই। আজকে আবার অনেক সকাল সকাল উঠেছে, ওই জন্য আবার তাড়াতাড়ি একটু ঘুমিয়েও পড়বে। যদি দুপুরবেলা না ঘুমোয় তাড়াতাড়ি, তাহলে কি হবে, বিকেলবেলা উঠে পড়তে বসতে গিয়ে না, পড়তে বসবে ঠিকই, কিন্তু খুব খ্যান খ্যান করবে, ঠিক মতো পড়াটা ওর হবে না তাতে। তাই জন্য কি হচ্ছে, একটুখানি তাড়াতাড়ি খাইয়ে, এবার তাড়াতাড়ি কি 3টে তো প্রায় বাজে, তাও 1টা ঘন্টা যদি ঘুমিয়ে নেয় তাহলে উঠে পড়াটা কি ঠিক হলো, হবে। আয় এসে বস। কিরে, চলে আয়, মামা ডাকছে তো, খেতে বসে যা। হ্যাঁ। এটা একটু পেকে পেকে গেছে, এটা কি তোমার জন্য রাখবো? হ্যাঁ কাঁচাটা দিয়ে, কাঁচাটা একটু শক্তই আছে, ওটাই আমাদের নিয়ে। হ্যাঁ। লঙ্কা দিয়ে কারা কারা উচ্ছে সেদ্ধ লঙ্কা দিয়ে খাওয়া কমেন্টসে জানাবে তো। আমরা উচ্ছে সেদ্ধ মাখাটা মা খায় না, আমি আরও যে উচ্ছে সেদ্ধ মাখাটা খাই সেটা আমরা একটু লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালোবাসি, আমাদের খুব ভালো লাগে। নইলে না উচ্ছে সেদ্ধ মাখাটা ঠিক খেতে চাই না আমরা। উচ্ছে সেদ্ধ খাবে তো? হুম, একটু খেয়ে নাও, একটু ই- খেয়ে নাও। ইচ্ছা নেই। তবু একটু খেয়ে নাও। চলো তাহলে ওকে খাবার দাবার দিয়ে নি। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, টাটা। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও, তাহলে ভালো লাগবে, আবার ভিডিও করার একটা ইন্সপিরেশন পাবো। বাই, টাটা।